ইয়ে মানে আপনি স্যার? তাই দেখে চলতে পারিস না? রাস্তাঘাটে যখন হাঁটিস তখন কি চোখ কই থাকে? চোখ কি আকাশে তুলে হাঁটিস নাকি? তোর জন্য যে আমার শরীরে ধাক্কা লাগলো। আমি তো ইচ্ছা করে ধাক্কা মারি নাই, ঠিকানা খুঁজতেছিলাম, তাই না দেখে বেখেয়ালে ধাক্কাটা লাগিয়ে গেছে। তাই বলে তুমি আমার থাপ্পড় দিবা? আচ্ছা যাক মা, আমার ঠিকানাটা একটু করে দাও। কি বললি তুই? তোকে এখন ঠিকানা বলবো তাই না? একই তো তুই আমাকে ধাক্কা মারলি, তোর এই নোংরা শরীরে নোংরা কাপড় আমার ড্রেসে লাগলো, আবার তুই এখন আমাকে বলতেছিস যে আমি তোর ঠিকানা বলে দিব। এই তোর এই ঠিকানা বলার জন্য আমি এখানে দাঁড়ায় আছি? আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তোর জন্য না আমার এই সময়টা নষ্ট হইতেছে। মাগো তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি খালি ঠিকানাটাই জানতে চাইছি। একটু কয়ে দিলে কি এমন হয়? আমি চিনি না দেখেই তো জানতে চাইছি, চিনলে তো আর তোমার জিগাইতাম। কি বললি তুই? হ্যাঁ, তোর মতো বস্তি বস্তি মানুষজন আমাকে ভদ্রতা শেখানোর কথা বলতেছে? হ্যাঁ, আমাকে ভদ্রতা শেখাবে? এই তুই ভদ্রতা কি জানিস রে? কি জানিস? আর তোদের মতো বস্তিদের সাথে আমি কথা পর্যন্ত বলি না, আবার বলতেছিস তোর সাথে আমি ভদ্রভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি আবার আমার গায়ে হাত তুললা। আমি ঠিকানাটা জানি না দেখে আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, এই জন্য তুমি আবার আমার মারলা। শোনো মা, আমরা গ্রামের মানুষ হইতে পারি, কিন্তু আমাদের ভিতরে মানবতা আছে, মানুষের সাথে কেমনে আচরণ করতে হয় এটা আমরা জানি। কিন্তু তোমারে দেখে মনে হয় না যে এরকম শিক্ষা তোমার ভিতরে আছে। তোমার পরিবার মনে হয় তোমার এগুলো শিখায় নাই যে কার সাথে কেমন আচরণ করতে হয়। হোয়াট? কি বললি তুই? হ্যাঁ, তুই এতক্ষণ আমাকে নিয়ে কথা বলছিস, ওকে ফাইন, বাট তোর মতো এরকম একটা বস্তি থেকে উঠে আসা বুড়ি মহিলা সে কিনা আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, তোকে তো আমি আজকে ছাড়বো, তোকে তো আমি আজকে শেষ করে দিব। পাগল করে দিলি পুরো। আরে কি অবস্থা? আপনি রাস্তার ভিতরে এইভাবে একটা বয়স্ক মানুষকে কেন মারতেছেন? এই যে আপনি কে? হ্যাঁ, কে আপনি? আপনাকে আমি ডেকেছি কেন কথা বলার জন্য? আর এসে যে খুব বলতেছেন বয়স্ক মহিলার সাথে এভাবে কেন কথা বলতে? আপনি জানেন এই বয়স্ক মহিলা কি করছে? এই যে এই ফকিনের বাচ্চা ফকির আমাকে ধাক্কা দিছে। আপনি দেখেন তো ওর শরীরে কি নোংরা পোশাক, কি অবস্থা, গন্ধ আসতেছে। আমি যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে, আর এই ওর নোংরা শাড়ি যে আমার ড্রেসে লাগলো, আমার ড্রেসটা কি নোংরা হয়ে গেল না? আর আপনি এখানে কেন আসছেন? আর আমি এখন বুঝতে পারছি আপনাদের মতো কিছু ছেলে পেলে আছে, এখন যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করে দেখবে কোথায় কোন গ্যাঞ্জাম হয়, তখন ঠুস করে এখন ঢুকে পড়ে, তারপর হিরোগিরি দেখাতে মন চাচ্ছে, তাই না? বাবা দেখো, আমি না ওনার কাছে ঠিকানাটা জানতে চাইছি, এই জন্য উনি একবার আমার গায়ে হাত তুলছে, আবার জিজ্ঞেস করছে, আবারও মারছে। আমি বুঝি না যে আমার অন্যায়টা কোন জায়গায়, আমার দোষটা কোন জায়গায়। আজব কথাবার্তা। একটা মানুষ রাস্তাঘাটে ঠিকানা না জানলে একটা মানুষকে জিজ্ঞেস করতেই পারে, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। এজন্য আপনি তার গায়ে হাত তুলবেন, ওকে ফাইন। আমি মানতেছি যে আপনার সময় নাই, আপনি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, তো সেটা ভালোভাবে বলে চলে যান না, ওনার গায়ে কেন হাত তুলতে হবে? এই এতক্ষণ না তোকে না আমি সহ্য করছি, হ্যাঁ, বাট তুই কে রে? তুই কে রে আমাকে এইটা বলার আমি কার সাথে কিভাবে কথা বলবো, কার সাথে কিরকম আচরণ করবো? হ্যাঁ, স্টুপিড জানি কোথাকার। এমনিতে এসে জ্ঞানজামে সুন্দর মতো নিজে আগুন লাগাতেছে, আবার এখন আমাকে শিখাচ্ছে, তাই না? আই ভালো ভালো এখান থেকে ফোন, নাহলে কিন্তু আমার হাতটা না তোর গালে উঠে যাবে। বুঝতে পারছি, আমি এখন খুব ভালো করে বুঝতে পারতেছি যে আসলে আপনার নেচারটা কি। ঠিকই আছে, তাই না? মানে তুই আমাকে বুঝে ফেলছিস? ওকে ফাইন, তুই যেহেতু বুঝছিস, ভালো মতো বুঝছিস, তাহলে এক কাজ করে, হিরোগিরি দেখাইতে আসছিস না, এখন হিরোগিরি দেখা। এই যে এই ছেঁচড়া মহিলার জন্য তোর অনেক খারাপ লাগতেছে না, একেবারে দয়া উতলায় পড়তেছে না, কাজ কর, এই মহিলাকে ঠিকানাটা তুই বলে দে, কারণ আমার টাইমের না অনেক ভ্যালু আছে। তুই তো একটা অস্থি বস্তি থেকে উঠে আসার মনোযোগ, তোদের আবার টাইমের ভ্যালু আছে? কাজকর্ম করিস নাকি? দেখো তো মনে হয় না কোনো কাজকর্ম করিস। আসছে আমার হিরোগিরি দেখাইতে, বল বল ওকে ঠিকানা বল। যত সব ফালতু জায়গা। আন্টি থাক, কান্নাকাটি করবেন না, আপনি ঠিকানাটা আমাকে দেন। এই যে বাবা, এটা তো কাছেই, আপনি তো চলে আসছেন, জাস্ট এখান থেকে সোজা যাবেন, গিয়ে লেফটে চলে যাবেন, কেমন? আচ্ছা বাবা, চিনি না দেখে আজকে এত কিছু হইলো, চিনলে তো আর এমন হইতো না। দাঁড়িয়ে আছেন কেন? সিট ডাউন। জি। আপনার মেবি আজকে আমাদের কোম্পানিতে ইন্টারভিউয়ের কথা ছিল, আই মিন ডেট ছিল। জি স্যার। আপনার ইন্টারভিউ হয়ে গেছে অ্যান্ড ইউ আর রিজেক্টেড। হোয়াট? স্যার এটা কি বলতেছেন? স্যার আমি তো ইন্টারভিউ দিলামই না, আমি তো মাত্রই আসলাম, তাহলে আমার ইন্টারভিউ কখন হলো? ইভেন আমি তো কিছু বুঝলাম না স্যার।
ইয়ে মানে আপনি স্যার? হ্যাঁ আমি এই জন্যই বলছি আপনার ইন্টারভিউ হয়ে গেছে অ্যান্ড ইউ আর রিজেক্টেড। কিন্তু স্যার এটা কি করে সম্ভব স্যার? আমি তো ইন্টারভিউ দিলামই না, আপনি তো আমার ইন্টারভিউ নিলেনই না, তাহলে আমি কিভাবে রিজেক্টেড হলাম স্যার? স্যার প্লিজ স্যার আগে আপনি আমার ইন্টারভিউটা নিন, ইভেন এই যে স্যার আমার প্রোফাইলটা চেক করুন, এখানে আমার ডকুমেন্টস আছে, সিভি আছে, সব কিছু আছে, সো এগুলো দেখেন আর আশা করি আপনার সব কিছু ওকেই পাবেন, কারণ আমি অনেক কোয়ালিফাইড একজন পার্সন আর আমার এডুকেশন লেভেল অনেক হাই স্যার। তাহলে স্যার কিভাবে উইদাউট এনি ইন্টারভিউ আপনি স্যার আমাকে রিজেক্ট করতে পারেন না স্যার? শুনুন, একটা মানুষের কোয়ালিফিকেশনসের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার আচার আচরণ, তার বিহেভিয়ার। আমি আপনার যে আচার আচরণটা দেখছি, আপনার যে ব্যবহার দেখছি, একটা মানুষের সাথে যে আপনি কিভাবে ট্রিট করেন, এই সব কিছু দেখছি। আপনি একটা বয়স্ক মানুষের গায়ে হাত তুলছেন জাস্ট এতটুকু কারণে যে সেই মানুষটা আপনার সাথে দুর্ভাগ্যক্রমে ধাক্কা লেগে গেছে। সে আপনার কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করছে, আপনাকে সুন্দর করে বলছে, কিন্তু তারপরেও আপনি তার গায়ে পর্যন্ত হাত তুলছেন। এইটার জন্য যখন আমি প্রোটেক্ট করতে গেলাম তখন আপনি আমার সাথে মিসবিহেভ করছেন। আপনি আমাকে তুই তুকারি করে সম্বোধন করছেন। আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমাকে ছোট লোক যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। একটা মানুষের বিহেভিয়ার, তার ম্যানার্স, এসব কিছু বলে দেয় সেই মানুষটা অ্যাকচুয়ালি কোন ক্লাস আর কোন পরিবেশ থেকে উঠে আসছে। আমি আপনার ক্লাস, আপনার পরিবেশ সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আর তার থেকেও বড় কথা, আমার কোম্পানিতে আমি যেই পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছি সেটা হচ্ছে ম্যানেজার পোস্ট। আমার কোম্পানির যে ম্যানেজার হবে সেই মানুষটা আমার কোম্পানির আদার্স স্টাফদের সাথে কেমন আচরণ করবে এইটা দেখা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার যে বিহেভিয়ার দেখছি, আপনার যে নেচারটা দেখছি, আপনি আমার কোম্পানির স্টাফদের সাথে যে এমন আচরণ করবেন না তার কি গ্যারান্টি আছে? আপনি কোম্পানির মালিকের সাথে এমন আচরণ করতে পারেন, তাহলে আমার স্টাফদের সাথে কেমন আচরণ করবেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি এমন একজন মানুষ চাই যেই মানুষটা অন্তত মানুষকে সম্মান করতে চায়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে ওঠা বসা করতে হয়, প্রত্যেকটা মানুষকে কেমনভাবে ট্রিট করতে হয়, এসব কিছু জানে। মানুষ গরিব বা মানুষ বড়লোক এসব কিছু দেখে কাউকে জাজমেন্ট করে না। এইটা হচ্ছে আমার কোম্পানিতে চাকরি করার জন্য বেস্ট কোয়ালিফিকেশন। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জেনে আমার কিচ্ছু হবে না, এটা জাস্ট একটা নাম্বার। আপনি কতটুকু পড়াশোনা করছেন, আপনার রেজাল্ট কেমন ছিল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিন্তু একটা মানুষের সব থেকে বড় কোয়ালিফিকেশনস হচ্ছে সেই মানুষের নেচার, সেই মানুষের বিহেভিয়ার, যেইটা আপনারটা আমার একদমই পছন্দ না। আপাতত আমার কোম্পানিতে আপনার জন্য কোনো জায়গা নেই। আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে নিজের ম্যানার্স, নিজের নেচার, নিজের বিহেভিয়ার এগুলো চেঞ্জ করেন। ইনশাল্লাহ আমার কোম্পানিতে না হলেও অন্য যে কোনো জায়গায় আপনার চাকরিটা হয়ে যাবে। নিজেকে চেঞ্জ করুন, জগৎটা বদলে যাবে। আউট।